আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব হচ্ছে নাগা মরিচের আচার। আসলে আমার আপু এই আচারটার জন্য খুব বেশি ফেমাস। ওনার হাতে নাগা মরিচের আচারটা খুব বেশি মজার হয়। আর সেজন্যই আজকে আমরা আপুকে নিয়ে এসেছিলাম যাতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারে। সো শুরুতে আপু সরিষার তেলে অ্যাড করে দিয়েছে আস্ত 5 ফোড়ন আর রসুন কুচি। ওটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আপু অ্যাড করে দিয়েছিল সরিষা বাটা। আর এখানে কিন্তু আপু 2 ধরনের সরিষা ইউজ করেছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বোথ মিক্স করে, সাথে একটু লবণ আর একটু কাঁচামরিচ, তারপর ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছিল। সো যাই হোক, সরিষা পেস্টটায় কিছুক্ষণ কষানোর পর আপু এখানে অ্যাড করে দিয়েছে রসুন কোয়া, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো, পাপরিকা অ্যান্ড পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে সব কিছুকে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। আর এই পুরাটা রান্নাই কিন্তু আপু করেছে চুলার আঁচ হাইতে রেখে। সো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের মশলা কষানো অলমোস্ট রেডি। সো এই পর্যায়ে আপু অ্যাড করে দিয়েছে আম। এখানে আমরা ইউজ করেছি আধা পাকা আম, মিডিয়াম সাইজের 2টা। আর আমে কিন্তু আমরা স্কিন অন রেখেছি। অলসো অ্যাড করা হয়েছে পরিমাণ মতো চিনি আর কয়েকটা নাগামরিচ মাঝখান দিয়ে কেটে। এখানে আমরা নাগামরিচ কেটে ইউজ করছি যাতে ভালোভাবে তেলের সাথে মিশে একটা সুন্দর ফ্লেভার বের হয়। তারপর আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি আরও নাগামরিচ। এখানে আমরা কাঁচা পাকা 2 ধরনের নাগামরিচ ইউজ করেছি, আর সাথে অ্যাড করেছি হলো তেঁতুলের পেস্ট। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে জাল করে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন যতক্ষণ না দেখবেন যে আপনাদের রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর নাগামরিচ, আম সব কিছু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এই পর্যায়ে অ্যাড করে দিয়েছে হচ্ছে সাদা ভিনেগার। ভিনেগার তো অনেক টাইপের হয়, বাট এখানে কিন্তু হোয়াইট টাইপের ভিনেগারটাই ইউজ করতে হবে। তারপর আবারও আমরা এটাকে ভালো করে জাল করে নিব। আর একটা জিনিস এখানে শেয়ার করে রাখি যে নাগামরিচ কিন্তু প্রচণ্ড ঝাল। যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেনই যে কি পরিমাণ ঝাল হয় এই মরিচটা। তাই সরিষার তেলে ঝাঁঝ প্লাস মরিচের ঝাঁঝ মিক্স হয়ে কিন্তু একটু কাশির প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন আউটডোরে রান্নাটা করতে, আর তা না হলে কিন্তু মাস্ক ইউজ করতে পারেন। আর যদি আমাদের মতো রাত্রে বাইরে বসে মশলা লাগিয়ে পূর্ণিমার চাঁদ এনজয় করতে করতে রান্না করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, সেখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের আচারটা কিন্তু অলমোস্ট ডান। সো লাস্ট পর্যায়ে এসে আমরা আর একটু 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এন্ড ট্রাস্ট মি, মাশাল্লাহ মাশাল্লাহ, আচারটা যে এত বেশি মজা হয়েছে যেটা আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।